হল মালিকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে বরবাদ। বরবাদ যেই পরিমাণ হারে রেন্টাল করা হচ্ছে বিভিন্ন হল মালিকের দ্বারা, হিস্ট্রি ক্রিয়েট হয়ে থাকলো। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, বরবাদ যেই পরিমাণ হারে হল মালিকরা রেন্টাল নিচ্ছে এবং যেই অ্যামাউন্ট দিয়ে রেন্টাল নিচ্ছে, মানে এটা বলতেই আমরা পারি অ্যাডভান্স যে রেন্টালের দিক থেকে বরবাদ আরো একটা রেকর্ড ভাঙতে চলেছে। ইয়েস, তোমরা ঠিক শুনেছো। গতকালকে রাত্রে আমি একটা পোস্ট দেখিয়ে দিই শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে, এবং সেখানে বলা হয় যে রেকর্ড পরিমাণ রেন্টাল দিয়ে কেনা হচ্ছে বরবাদ। এবং খুলনা, তোমরা সবাই চেনো, বাংলাদেশের যারা বাসিন্দা রয়েছে, খুলনা সিনেমা মানে খুলনা জায়গার চিত্রালী সিনেমা হলে 13 লক্ষ টাকা রেন্টাল দিয়ে বরবাদ কেনা হয়েছে। 13 লক্ষ টাকা, ইটস আ হিউজ অ্যামাউন্ট। বাংলা সিনেমার ক্ষেত্রে 13 লক্ষ টাকা দিয়ে রেন্টাল, ওরে বাবা! মানে এটা আগে আমি জানি না কতগুলো সিনেমার ক্ষেত্রে হচ্ছে যে 13 লক্ষ টাকা দিয়ে রেন্টাল নেওয়া হয়েছে কোনো সিনেমাকে। 13 লক্ষ, ভাই! এবার রেন্টালের আমি যেটুখানি জানি একটা নির্দিষ্ট টাইম থাকে, মানে এই থেকে এই টাইমের মধ্যে তুমি এই টাকা দিয়ে ছবিটাকে নিতে পারবে। আমি ধরে নিচ্ছি 13 লক্ষ টাকা দিয়ে হয়তো হল মালিক 1 সপ্তাহ ছবিটাকে চালাতে পারবে, তারপরে আবার রেন্টালটাকে রিনিউ করতে হবে। তখন পুরোপুরি 13 লক্ষ টাকা দিতে হয় না, তখন একটু কমই দিতে হয়। মানে প্রথমবারে যে অ্যামাউন্টটা সেটাই আই থিঙ্ক সব থেকে বেশি থাকে। আমার যেটা ধারণা, আমি যেটা শুনতে পেয়েছিলাম অনেকদিন আগে, 2023 সালে এরকম একটা ঘটনা শুনেছিলাম। মানে এরকম ভাবেই আর কি প্রসেসটা, সিস্টেমটা আর কি এরকম ভাবেই সাজানো থাকে হল মালিকদের সামনে, এবং হল মালিকরা সেই রকম ভাবে প্রোডাকশন হাউসের সঙ্গে কথাবার্তা করে বা ডিস্ট্রিবিউটর যে থাকে তার সঙ্গে কথাবার্তা করে এইভাবে রেন্টালগুলোকে নেয়। ভাবো, বরবাদের চাহিদা এতটাই বেশি যে খুলনার চিত্রালী সিনেমা হলের মালিক তিনি, আমি দেখছিলাম ভিডিও একটা ভাইরাল হয়েছে যে তিনি বলছেন যে 13 লক্ষ টাকা দিয়ে তিনি অলরেডি বরবাদ কিনেছেন, মানে রেন্টাল নিয়েছেন, এবং পোস্টার অলরেডি তার সিনেমা হলে পড়ে গেছে। বরবাদের চাহিদাটা এই জায়গায়। এবার আজকে সিনেমা হলের মালিকরা 13 লক্ষ টাকা এটার জন্যই বিনিয়োগ করতে পারছে কারণ তারা জানে সেই টাকাটা উঠে আসবে, প্লাস আরো এক্সট্রা টাকা থাকবে। কিছুদিন আগে একজন হল মালিক বলেছিল যে সমস্ত কিছু ধার দেনা তার যতগুলো ছিল সমস্ত কিছু মিটিয়ে তার কাছে 12 লক্ষ টাকা এক্সট্রা ছিল, তার ব্যাংকে ছিল। কারণটা কি? কারণ ঈদে যেই পরিমাণ তাদের ব্যবসাটা হয় সেটা আর কোনো বছরে কোনো সিনেমা করতে পারে না। মেগাস্টারের কোনো, মানে মেগাস্টারের ছবি যে ব্যবসাটা দেয় ঈদে, এটা বছরের বাকি সিনেমাগুলো করতে পারে না। এবং ঈদটা তার জন্য তাদের মূল টার্গেট থাকে। মেগাস্টারের ছবি তো 2 ঈদে টার্গেট থাকে, মানে 2 ঈদেই আসে। তো ঈদটা সর্বদা এই তাদের কাছে সবথেকে একটা মানে ভালো জায়গা, বা কোথাও গিয়ে আমি অন্তত মনে করি যে এই টাইমটায় তারা চেষ্টা করে যতটা ব্যবসা আর কি করার করে নেওয়ার। কারণ দেখো, একটা সময় আমরা জানি মেগাস্টার বছরে কিন্তু 13, 14, 15, 16টা পর্যন্ত সিনেমা করেছে, ঠিক আছে? তো সেই জায়গায় কারণটা একটাই ছিল, সিঙ্গেল স্ক্রিনগুলো যাতে বেঁচে থাকে তার জন্যই কিন্তু। তো সেই সিঙ্গেল স্ক্রিনের মালিকরাই এখন দেখো এত টাকা লগ্নি করে রেন্টালটা নিচ্ছে, কারণ জানে মেগাস্টারের ছবি, শাকিব খানের ছবি, তাদের রেন্টালটা নেওয়া কখনো বৃথা যাবে না। সেই টাকাটা উঠে আসে, প্লাস আরো হয়তো দ্বিগুণ টাকা উঠে এসে, বা মানে 3 গুণ টাকা উঠে আসবে। ফলে কি হবে, তাদের যেই সমস্ত ইলেকট্রিকের বিল থেকে শুরু করে সমস্ত কিছু যেটা হয়তো পেন্ডিং সারা বছরের হয়ে থাকে, সেটা তারা মিটিয়ে দিতে পারে। প্লাস নিজেদের ঘর সংসার চালানোর জন্য যেই টাকাটা প্রয়োজন সেটাও তারা পেয়ে যায়। একটা হলকে ডেভেলপ করবার জন্য যে টাকাটা প্রয়োজন সেটাও তারা পেয়ে যায়। তো এই রকম ভাবেই চলতে থাকুক বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং মেগাস্টার। এখন আমরা বলবো যে সিঙ্গেল স্ক্রিন, ভাই, সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেন হচ্ছে মেগাস্টার শাকিব খান। তার জন্য হল মালিকরাও যেমন প্রস্তুত তার সিনেমা নিতে, তিনিও প্রস্তুত সবসময় থাকে যে সিঙ্গেল স্ক্রিনের জন্য একটা ছবি করার। তার জন্যই কিন্তু দেখো এই ঈদে অন্তরাত্মাও আসছে, বরবাদও আছে। আমি জানি না অন্তরাত্মা এখন কত, মানে কতগুলো হল রেন্টাল পেয়েছে, কতগুলো হল নিয়েছে। এটা পরবর্তীকালে যখন খবর আসবে আমি অবশ্যই বলবো। এবং অন্তরাত্মা নিয়ে যেই রকম আর কি কথাবার্তা চলছে সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে তুমি কথা বলবোই কিছুক্ষণ পরে। যাই হোক, এটা ভালো লাগছে দেখে, 13 লক্ষ টাকা রেন্টাল দিয়ে চিত্রালী সিনেমা হলের মালিক বরবাদ নিয়েছেন। ইটস আ বিগ রেকর্ড, এবং রেন্টালের দিক থেকে কোথাও গিয়ে এবার হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে বরবাদ সিনেমা। যাই হোক, তোমাদের কি মন্তব্য বিষয়টা কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।